সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজ সোমবার, সময় এখন সকাল ৮টা। আর আমাদের বাড়িতে না, এখানে সব বাড়িতেই এই যে কাকিমারা আছে না, অনেকেই আসে ঝুড়িতে করে করে প্রত্যেকটা বাড়িতে সবজি বিক্রি করে। শুধু সবজিই নিয়ে আসে না, অনেক নদীর মাছ, টাটকা মাছ সেগুলোও কিন্তু নিয়ে আসে। আর এই কাকিমাদের কাছে অনেক সস্তায় পাওয়া যায় আর খুব ভালোও হয়। তাই এখানে মা সকালবেলাতেই দেখুন অনেকগুলো ফুলকপি নিচ্ছে। 4টে ফুলকপি নিল, আর 4টে ফুলকপির দাম নিল 50 টাকা। প্রথম যখন বাজারে ফুলকপি উঠেছিল তখন একটার দামই কিন্তু 50 টাকা ছিল। আর এখন যেহেতু সিজনটা একটু মাঝামাঝিতে পড়ে গেছে, তাই ফুলকপির দামটাও কিন্তু অনেকটাই কমে গেছে। আর এইগুলো ভাতের সাথে কিন্তু একদম ভাজা ভাজা প্রচণ্ড ভালো লাগবে। আর আজকে মামি বানাচ্ছিল সকালবেলাতে রুটি তো আমাদের সাত সকালেই হয়ে যায়, বাবা খায় প্রতিদিন। তাই আজকে আমি মামিকে বলছিলাম যে যদি এক্সট্রা থাকে তাহলে আমাকে একটা দিও। আমি এখানে টুকলি ভাজি একটু করছিলাম, কারণ আদিদেব চা চেয়েছিল, কিন্তু আমি ওকে চা একদমই দিই না। তাই আমি চায়ের কাপে ওকে হরলিক্স গুলিয়ে দিচ্ছিলাম। আর সেটা না, ও কোন ফাঁকে দেখে নিয়েছে যে মাম্মাম ওকে হরলিক্স করে দিয়েছে। তাই এখানে এত কান্নাকাটি, ও কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এটা হরলিক্স না, এটা চা। বাচ্চা মানুষ তো আগেই দেখে ফেলেছে, মিথ্যা কথা বলার কোনো উপায় নেই। এই দেখুন কি অবস্থা, ও শুয়েই পড়লো কান্না করতে করতে। বেশ কয়েকদিন থেকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। আর ঠান্ডা পড়তেই আমাদের পাড়াতে চলে এসেছিল গুড়, টাটকা গুড়। আর এই গুড়টা দিয়েই আমি এই গরম রুটির উপর ছড়িয়ে দিচ্ছিলাম। খেতে কিন্তু দারুণ লাগবে। রুটি খেতে খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু বাড়িতে যখন দেখলাম যে গুড়টা রয়েছে টাটকা, তাই আমি মাকে বললাম যে আজকে আমি রুটিই খাবো। তাই এখানে আমি একটু সুন্দর ডিজাইন করছিলাম, আপনারা বুঝেই গেছেন আমি কি করছিলাম। আর এই যে চলে এসেছে, ও কিছুই খাবে না, কারণ ও মাছ আর মাংস, ডিম ছাড়া কিছু খায় না। অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা দেবো আদিদেবকে, কারণ ও একটু পছন্দ করে রুটি খেতে। তাই এখানে ওরা বসে বসে রোদ পোয়াচ্ছিল, সাথে আছে মা, অনুষ্কা। আর এখানে রোদটা কিন্তু বেশ ভালোই লাগে। আর অনুষ্কা যেন কি মন দিয়ে একটা আঁকাআঁকি করছিল। এই যে দেখুন, এটা হচ্ছে আগের দিন আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো। জল পেয়ে আর আমার ভালোবাসা পেয়ে কেমন টাটকা হয়ে গেছে একবার দেখুন। আমি এদেরকে কিন্তু ভীষণ যত্ন করি। প্রথমে হয়তো লাগাতে একটু দেরি হয়েছিল, কিন্তু গাছগুলো এখন পুরো সতেজ হয়ে গেছে। আমার আদিদেব একটু একটু করে রুটি মুখে দিচ্ছিল, আর আমার এই ছোট্ট বাগানটা ঘুরে ঘুরে দেখছিল। বলছিল মাম্মাম, আমার আগের দিন আমাকে এই গাছগুলো তুমি লাগাতে দাওনি। দেখুন ওর অবস্থাটা, খালি পায়েই চলে এসেছে। তো আমি ওকে বলছিলাম এখানে কাঁটা আছে, পাথর আছে, তোর পায়ে লাগবে, কিছুতেই শুনছিল না। ছোট্ট ছোট্ট পায়ে যদি কাঁটা ঢুকে যায় তাহলে কি হয় বলুন তো? এই শীতকালে প্রচণ্ড ব্যথা হয় কোনো কিছু পায়ে ঢুকলে। সকালটা আমার শুরু হলো, সারাদিন কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে থাকি। দুটো বাচ্চাকে স্নান করানো, খাওয়ানো, তাদের যত্ন নেওয়া। আর আমার সাথে সাথে করে আমার জেঠিমা, আমার মা। সকলকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।